সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই রমাজান মাসে সিয়াম অবস্থায় জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার আলোচনার বিষয় হবে সিয়াম কি এবং সিয়ামের উদ্দেশ্য কি। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। হাদিসটি আপনি পাবেন মিসকাতের মধ্যে 1959 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য। বনি আদম প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য, আর বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে সিয়ামের ব্যাপারটা ভিন্ন, এখানে কোনো গণনা নেই, এখানে কোনো হিসাব নেই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, বনি আদম সিয়াম পালন করে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আর বনি আদমকে তার সিয়ামের প্রতিদান আমি নিজেই দেব। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। ক্বালা আলাইকা বিসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালিন, আমাকে কিছু আমলের কথা বলুন। ক্বালা আলাইকা বিসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই হাদিসটি পাবেন সহিহ আত-তারগিবের মধ্যে 986 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তো যেই ব্যক্তি সিয়াম পালন করবে সে কি কখনো জাহান্নামে যেতে পারে? জি না, অবশ্যই সে জান্নাতে যাবে। দেখেন, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে একটা ঢাল। ওই যুদ্ধের ময়দানে মানে শত্রুর হাত থেকে বাঁচার জন্য যে একটা ঢাল ব্যবহার করা হয়, তো সিয়াম হচ্ছে একটা ঢাল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজুন্নু বিহাল আবদু মিনান নার। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদের মধ্যে 15299 নম্বর হাদিস। সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, যে ঢাল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। অর্থাৎ সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আত-তারগিবের মধ্যে হাদিসটি পাবেন 984 নম্বর হাদিস, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। যে ব্যক্তি সিয়াম পালন করবে, সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে এবং কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় রব মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার,
সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে রব, আমি তাকে দিনের বেলা পানাহার থেকে এবং তার প্রবৃত্তির সমস্ত চাহিদা থেকে, তার মনের সমস্ত চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাসাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়াসফাআনি, অতঃপর সিয়ামের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসে এসেছে, 1996 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান লা ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। জান্নাতের একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান, যেটা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইয়াকুলু সিয়াম, সিয়াম পালনকারীদেরকে বলা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা কোথায়? ইয়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। আহ্বান করা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা কোথায়? ইয়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করবে, উগলিকা, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অতঃপর আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সম্মানিত মাসজিদুল মুসাল্লি, সিয়ামের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, সিয়ামের অনেক মর্যাদা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতিদানগুলো, এই সওয়াবগুলো কাদের জন্য? কারা এই প্রতিদান পাবে? এই প্রতিদানগুলো কাদের জন্য? কারা এই প্রতিদান পাবে? একটু লক্ষ্য করেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এই আয়াত শুধুমাত্র আমরা শুনেই আসছি, এই আয়াত আমরা শুনেই আসছি। ভারতবর্ষে এমন কোনো মসজিদ নেই, গোটা পৃথিবীতে এমন কোনো মসজিদ নেই যেই মসজিদে রমাদান মাসে এই আয়াতটা নিয়ে আলোচনা করা হয় না। এই আয়াত আমরা শুনেই আসছি। আজকে আমি শুধুমাত্র এই আয়াতটার উপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হলো। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? আপনি তো মনে করছেন যে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি টুপি, আমি মনে হয় ঈমানদার। এটা আপনার ধারণা। আপনি মনে করতে পারেন আমি এখানে বসে জুমার খুতবা শ্রবণ করছি, আমি মনে হয় ঈমানদার। এটা আপনি বলতে পারেন। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই ঈমানদার হওয়া যায় না। রমজানের সিয়াম আল্লাহ সবার উপর ফরজ করেননি। যে ব্যক্তি মাজারে সিজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার মুখের দাড়ি যতই বড় থাকুক। যেই ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার গায়ের জামা যতই বড় হোক। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। বুঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হলো। যেই ব্যক্তি ইসলামকে ঘৃণা করে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম। আল্লাহ সবার উপর রমজানের সিয়াম ফরজ করেননি। আপনি দলিল নেন, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিস আমরা সবাই জানি, কি জানি না? এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু হাদিসের আগের অর্থটা মানুষকে করার দরকার নেই, আগের অর্থটা মানুষকে বোঝানোর দরকার নেই। যে আল্লাহর নবী যে এখানে বলেছেন মান সামা রমাদানা ঈমানান, আল্লাহর নবী যে এখানে বলেছেন নির্ভেজাল ঈমানের কথা, নির্ভেজাল ঈমানের অধিকারী যারা, নির্ভেজাল আকীদার অধিকারী যারা, নির্ভেজাল তাওহীদের অধিকারী যারা, তারা যদি রমাদান মাসে সিয়াম পালন করে তাহলে আল্লাহর নবী বলেছেন তাদের জীবনের গুনাহ মাফ হবে। ওই মাজারে সিজদা দিয়ে রমজানের সিয়াম পালন করলে গুনাহ মাফ হবে, এটা তো দূরের কথা, আপনার সিয়ামই কবুল হবে না। আপনি আবার দলিল নেন, সহিহ বুখারীর 7423 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাত, তারপরে সে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান, তারপরে রমাদান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এখানেও তো আগে নির্ভেজাল ঈমান, আপনি যাবেন কোথায়? পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন তার পূর্বেই নির্ভেজাল ঈমানের কথা বলেছেন। খুলেন কোরআন মাজিদ, কোথায় খুলবেন? আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান, আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল আকীদা। আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, আপনার আকীদা যদি নির্ভেজাল না হয়, আর আমলটা যদি পাহাড় পরিমাণ হয়, তাও টিকবে না। এখন আপনি বলতে পারেন আকীদা আবার কি জিনিস? জি, দেখেন, আকীদার মূল মানদণ্ড হচ্ছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 51, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। নির্ভেজাল ঈমানের অধিকারী হচ্ছে তারা, নির্ভেজাল আকীদার অধিকারী হচ্ছে তারা, যখন তাদের মধ্যে কোনো কিছু ফয়সালা করার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফয়সালা করা হয়, ফয়সালার ভার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে ফয়সালার ভার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিলাম। সত্যিই যদি সে নির্ভেজাল ঈমানের অধিকারী হয়, সত্যিই যদি সে নির্ভেজাল আকীদার অধিকারী হয়, আর ওই কথাটা, ওই ফয়সালাটা যদি তার পিতার বিপক্ষেও যায়, তাহলেও সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আরে, যেহেতু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম, নির্দ্বিধায় মেনে নিলাম, এটা হচ্ছে কি? সহিহ আকীদা। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই ঈমানদার হওয়া যায় না। আপনাকে আমাকে আগে বুঝতে হবে ঈমানদার হতে হলে কি কি প্রয়োজন, ওইগুলো অর্জন করার পরে সিয়াম। তার মানে আমি আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, আমি আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি যাতে আপনার সিয়ামের দ্বারা উপকৃত হন, মানে আপনার কষ্ট যাতে বিফলে না যায়। এই জন্য আপনাকে আমাকে আগে ঈমানটাকে ঠিক করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের সিয়াম থাকার দরকার নেই। জি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের সিয়াম থাকার দরকার নেই, মানে পরকালে সালাতবিহীন সিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না। আপনি আবার দলিল নেন, সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিসটি পাবেন 598 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়, সালাত যদি কবুল হয়, তাহলে বাকি আমল গ্রহণ করা হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে তার বাকি কোনো আমল গ্রহণ করা হবে না। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণ হলে বাকি আমল গ্রহণ হবে, অন্যথায় সমস্ত আমল বাতিল হবে। তাহলে কি সিয়াম টিকবে? বলেন, সিয়াম টিকবে? আগে তো সালাত, পরে সিয়াম। কি বলেন? আগে সালাত, পরে সিয়াম। সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 40, 41, 42, 43, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তখন জাহান্নামীরা নিজেরাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করার মেইন কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে, আমরা দুনিয়ায় থাকতে সালাত আদায় করিনি। কই, সিয়াম তো টিকলো না। আগে সালাত, পরে সিয়াম, আগে ঈমান, পরে সালাত, পরে সিয়াম। এই হলো আয়াতের একটা অংশ, আয়াতের প্রথম অংশ। আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। এখন সিয়াম মানে কি? সিয়াম মানে কি?
ওই যে ফিকার কিতাবে পড়ে এসেছি, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তার মানে আপনি সিয়াম অবস্থায় চুরি করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় খুন খারাপি করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় ওজনে কম দিতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় একটা যুবতী ছেলে মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে পারবেন। ওই যে সিয়ামের সংজ্ঞাটা, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। জি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো এটা বুঝায়নি। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, হারাম কাজ পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির পানাহার থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন 1690 নম্বর হাদিস, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে। আসলে এই বিরত থাকাটা আল্লাহর কোনো কাজে আসে না। এই বিরত থাকাটা আল্লাহর কোনো কাজে আসে না। একজন ব্যক্তি সাহারি খাওয়ার পরে সিয়াম পালন করলো, সকাল 9টায় উঠার পরে আবার মেয়ের সাথে কথা বলা শুরু করলো, এই ছেলের সিয়াম টিকবে না, এই ব্যক্তি সিয়াম থাকতে পারে না। একজন ব্যক্তি সাহারি খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যে গিয়ে খাদ্যে ভেজাল দিল, এই ব্যক্তি সিয়াম টিকবে না। চুরি করলে সিয়াম টিকবে না, জেনা করলে সিয়াম টিকবে না, কারণ ইসলামকে ঘৃণা করলে সিয়াম টিকবে না, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। একটা নারী সাহারি খাওয়ার পরে তার চুল যদি অন্য পরপুরুষ দেখে তাহলে তার সিয়াম টিকবে না, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 7288 নম্বর হাদিস, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইদা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাআতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করলাম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু নিষেধ করেছি, সমস্ত কিছু থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে। সমস্ত কিছু থেকে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে আমি যা নিষেধ করেছি সেগুলো থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে। এটা রমাজান বুঝি না, রমাজান ছাড়া বুঝি না। যা কিছু নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। আর যা কিছু করতে বলেছি সাধ্যমতো করার চেষ্টা করবে। যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, হারাম কাজ, এইগুলো থেকে বিরত থেকে যারা সিয়াম পালন করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিয়াম কবুল করবেন। আমরা সবাই বলি, আল্লাহ আমাদের সবার সিয়ামকে সেইভাবে পালন করার তৌফিক দান করুন, যেইভাবে পালন করলে পরকালে প্রতিদান পাওয়া যাবে, দুনিয়াতে উপকৃত হওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবার সিয়ামকে সেইভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। এই হলো আয়াতের দ্বিতীয় পয়েন্ট। আয়াতের তৃতীয় পয়েন্ট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের সিয়াম ফরজ করেছেন? রমাজানের সিয়াম ফরজ করার মেন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের সিয়াম ফরজ করার মেন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের সিয়াম পালন করার মাধ্যমে যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, এটা হচ্ছে রমাজানের টার্গেট। এখন আপনি বলতে পারেন যে তাকওয়া আবার কি জিনিস? একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কি, তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে চলেছেন যার দুই পাশে কাঁটাদার গাছ রয়েছে? আপনি কি কখনো কাঁটাদার জঙ্গলের ভেতর দিয়ে পথ অতিক্রম করেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ করেছি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন,
আপনি কাঁটাদার জঙ্গলের ভেতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কাঁটাদার জঙ্গলের ভেতর দিয়ে আমি আমার জামা কাপড়কে গুটিয়ে, শরীরকে গুটিয়ে, জামা কাপড়কে গুছিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেভাবে কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে খুব সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে কি? তাকওয়া। সমাজের মধ্যে অসংখ্য পাপাচার থাকবে, অসংখ্য পাপ কাজ আপনাকে চারদিক দিয়ে বেষ্টন করবে, আর আপনি এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে। এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 194, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, আর জেনে রাখো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, আল্লাহ নিজে তাদের সঙ্গেই রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 76, ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে অধিক ভয় করে চলে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, আর প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন কাদের জন্য? উইদ্দাতুল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাহলে রমাদানের সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। আপনাকে তাকওয়াবান বানানোর জন্যই, আপনাকে পরহেজগার বানানোর জন্যই রমাদানের সিয়াম এসেছে। এইবার আপনাকে আমি একটা কথা বলি, দেখেন, প্রত্যেকটা আমলের কোনো না কোনো টার্গেট রয়েছে। সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। অর্থাৎ এই এক মাস আপনাকে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রেনিং দিয়েছেন, এটা হলো বাকি 11 মাসের ট্রেনিং। এই এক মাস যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলেন, এটা হলো বাকি 11 মাসের ট্রেনিং। এই এক মাস আল্লাহ এমন ভাবে আপনাকে ট্রেনিং দিয়েছেন যাতে করে এই এক মাসের ট্রেনিং এর ঠেলায় আপনি বাকি 11 মাস যেন এই এক মাসের মতো চলতে পারেন। এই জন্য আল্লাহ রমাজানকে দিয়েছেন। এটা হচ্ছে রমাজানের টার্গেট। কিন্তু যদি দেখা যায় যে ঈদের দিন সকাল থেকেই আবার পাপ কাজ করা শুরু করে দিয়েছেন, তাহলে তো রমাজান মাসের সিয়ামের টার্গেট ফিল আপ হলো না। কি হলো? হলো না। দেখেন, আমাদের রমাজানের সিয়াম কবুল হয়েছে কি হয়নি এটা বোঝার একটা আলামত রয়েছে। দেখেন, যদি এইরকম হয় যে সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, হারাম কাজ, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে না পারেন, আবার ঈদের দিন সকাল থেকেই এক মাস সিয়াম পালন করার পরও যদি আবার ঈদের দিন সকাল থেকেই আগের মতো পাপ কাজ করা শুরু করে দেন, তাহলে আমি এতটুকু বুঝতে পারি কোরআন হাদিস থেকে, আমি যা বুঝতে পারলাম, মনে হয় আপনার সিয়ামটা কবুল হয়নি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমাজানের সিয়াম পালন করলে তুমি তাকওয়াবান হইবা, মুত্তাকি হইবা। অবশ্যই হবে, কি হবে না? আল্লাহ কোরআনে বলেছেন, তার মানে হবেই। দেখেন, সাবানের টার্গেট হচ্ছে কি? সাবান দিয়ে মানুষ কাপড়ের ময়লা পরিষ্কার করবে, এটা হচ্ছে সাবান তৈরি হওয়ার টার্গেট। এবার সাবান দিয়ে কাপড় পরিষ্কার করার পরও যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, তাহলে দোষ কিন্তু কাপড়ের ময়লার না, দোষ সাবানের। সাবান চেঞ্জ করতে হবে, সাবান 2 নম্বর, সাবান 1 নম্বর আনতে হবে। সাবান দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করার পরও যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, তাহলে দোষ কিন্তু কাপড়ের ময়লার না, দোষ সাবানের। সাবান চেঞ্জ করতে হবে, সাবান 1 নম্বর আনতে হবে। এক মাস সিয়াম পালন করার পরও যদি আপনি তাকওয়াবান না হতে পারেন, সিয়াম এসেছে আপনাকে তাকওয়াবান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য,
এক মাস সিয়াম পালন করার পরও যদি আপনি তাকওয়াবান হতে না পারেন, মুত্তাকি হতে না পারেন, পরহেজগার হতে না পারেন, তাহলে বুঝতে হবে যেইভাবে সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যাইতো আপনি ওইভাবে সিয়াম পালন করেননি। কি কথা বুঝতে পারছেন? আপনি ওইভাবে সিয়াম পালন করেননি, কারণ আল্লাহ তো মিথ্যা বলে না। সুতরাং উদারত আহ্বান জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাদেরকে সিয়াম পালন করার কথা বলেছেন, যেইভাবে সিয়াম পালন করলে দুনিয়াতে উপকৃত হওয়া যাবে, পরকালে প্রতিদান পাওয়া যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে সেইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যারা সিয়াম পালন করছি তুমি আমাদের সবার সিয়ামকে কবুল করুন। আল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি আমাদের সালাতকে কবুল করুন। আর আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي ارحمهما كما ربياني صغيرا سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.